দিনটা ছিল মার্চের ৩ তারিখ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বেরিয়েছি বান্ধবী দিদির বিয়েতে। লোকেশন ছিল নামখানা লালপুর। আর এখন আমরা ওদের বাড়ির সামনে একদম চলে এসেছি। বিয়ের প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তবে এখনো কমপ্লিট হয়নি। আমরা যেহেতু গেছি মেহেন্দির দিন, আর আমরা যখন আসি আমাদের বান্ধবীর সাথে আমরা দেখাই করতে পারিনি। ও একটু পরেই এসেছিল, কারণ ও বাড়িতেই ছিল না। আর ওর ছোট বোন গেছিল আমাদের রিসিভ করতে। এসে আমাদের দিয়ে দিয়েছে গরম গরম চা, আর আমি চা খেতে খুব ভালোবাসি। তারপর অনেক সময় পরে আমার বান্ধবী এসেছিল, আর তারপরে শুরু করেছিলাম মেহেন্দি। আমাকে বলেছিল মেহেন্দি করিয়ে দিতে। এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি, মানে যিনি ব্রাইড ছিলেন। আর আমার করা মেহেন্দির কাজ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। তবে আমি কোনো মেহেন্দি আর্টিস্ট নই, ছোট থেকে মেহেন্দি পারি তাই করি। এখানে অনেকেই মেহেন্দি করেছিল, আর আমার হাতের যে মেহেন্দিটা, যেটা আমার হাতে করা আছে, ওটা আমার বান্ধবী করে দিয়েছিল। তো হাতের সামনেটা দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো সবাই? ব্যাক সাইডে এখনো হয়নি, তার আগে আমরা করে নিয়েছি খাওয়া দাওয়া। অনেক রাতও হয়ে গেছিল। খাওয়ার পরে আমি বাকি ব্যাক সাইডের মেহেন্দিটা কমপ্লিট করেছি। পুরো রাত 3টে বেজে গেছিল করতে। আর ওই দিন মঙ্গলবার ছিল, তাই আমার নিরামিষ ছিল, আর আমার জন্য কাকিমা স্পেশাল করে আলাদাভাবে রান্না করে। বিয়ে বাড়ির পাশে একটা পুজো হয়েছিল, পাড়ার পুজো, সরস্বতী পুজো। সেখানে আমরা গেছিলাম ভাসানে। আর এখানে কাকিমা বরণ করছে। আর এই দেখো বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর লাগছে। চারিধারে কুয়াশায় ভর্তি ছিল। তারপর আর কন্টিনিউ ভিডিও করিনি। ওই দিনের ভিডিওটা ছিল এতটাই। কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।